হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমাদের মেইন হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কীভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। ফ্রেন্ডস, আমাদের আজকের অ্যাটেন্ড টপিক হচ্ছে হাউ টু স্টার্ট এ স্মল ফার্মেসি বিজনেস। কীভাবে একটি ছোট ফার্মাসি ব্যবসা শুরু করবেন, তো এই বিষয়ে আজকে 8টি স্টেপে আমি বলছি। ফ্রেন্ডস, চলুন শুরু করছি। একটি ছোট ফার্মাসি ব্যবসা শুরু করা একটি লাভজনক উদ্যোগ হতে পারে, তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপ অনুসরণ করতে হবে। তো আমি 1 নম্বরটি বলছি। 1 নম্বরটি হচ্ছে পরিকল্পনা ও বাজার গবেষণা। এখানে দুইটি বিষয়ে বলতে হচ্ছে। একটি স্থান নির্বাচন, আরেকটি হচ্ছে প্রতিযোগিতা বিশ্লেষণ। তো স্থান নির্বাচন এর ব্যাপারে বলছি। এমন জায়গা বাছাই করুন যেখানে ঔষধের চাহিদা বেশি, যেমন হাসপাতাল। ফ্রেন্ডস, একটি কল চলে আসছিল, কলটি কেটে দিলেন। তারপরে যেখানে আপনি স্থান নির্বাচন করতে পারেন সেটা হচ্ছে জনবহুল এলাকায়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে প্রতিযোগিতা বিশ্লেষণ। এখানে কাছাকাছি আর কতগুলো ফার্মেসি আছে এবং তারা কী ধরনের ওষুধ বিক্রি করে সেটি বিশ্লেষণ করুন। তো এই গেল 1 নম্বরটি, পরিকল্পনা ও বাজার গবেষণা। 2 নম্বরটি হচ্ছে লাইসেন্স ও অনুমতি সংগ্রহ। এখানে আবার 3টি ব্যাপার বলতে হচ্ছে। এখানে আছে ড্রাগ লাইসেন্স। ফার্মাসি চালাতে বাংলাদেশে ডিজিডিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগ লাইসেন্স নিতে হয়। আরেকটি বিষয় সেটা হচ্ছে ব্যবসায়িক লাইসেন্স। স্থানীয় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আরও একটি বিষয় সেটা হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন। আপনার ব্যবসার জন্য টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হবে। ফ্রেন্ডস, 2 নম্বরটি বললাম। 3 নম্বরটি হচ্ছে ফার্মাসিস্ট নিয়োগ। যদি আপনি নিজে ফার্মাসিস্ট না হন, ফার্মাসি চালাতে হলে একজন লাইসেন্সধারী ফার্মাসিস্ট প্রয়োজন হয়। তার রেজিস্ট্রেশন নম্বর সহ তথ্য লাইসেন্সের জন্য জমা দিতে হবে। 4 নম্বরটি হচ্ছে মূলধন ও সরঞ্জাম। এখানে আবার 2টি বিষয়ে বলতে হচ্ছে। একটি হচ্ছে প্রাথমিক বিনিয়োগ নির্ধারণ, আরেকটি হচ্ছে জরুরি সরঞ্জাম। প্রাথমিক বিনিয়োগ নির্ধারণ হচ্ছে সাধারণত 3 থেকে 10 লাখ টাকার মধ্যে একটি ছোট ফার্মেসি শুরু করা যায়। আরেকটি হচ্ছে জরুরি সরঞ্জাম। এখানে ফ্রিজ, সংবেদনশীল ঔষধ সংরক্ষণের জন্য কাউন্টার, আলমারি, ক্যাশ রেজিস্টার, কম্পিউটার ইত্যাদি। ফ্রেন্ডস, এগুলো 4 নম্বরটি। 5 নম্বরটি হচ্ছে সরবরাহকারী ঠিক করা। বড় ওষুধ কোম্পানি বা হোলসেল মার্কেট থেকে ওষুধ সংগ্রহের জন্য চুক্তি করুন, যেমন স্কোয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা ইত্যাদি। তো এইসব কোম্পানি থেকে আপনি প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন। 6 নম্বরটি হচ্ছে ফ্রেন্ডস, কারেন্ট চলে গেল, তো আমি অন্য একটি লাইট জ্বালিয়ে দিলাম। এই লাইটটা একটু আলো কম।
তো ফ্রেন্ডস, যেটা বলছিলাম 6 নম্বরটি হচ্ছে পণ্যের তালিকা তৈরি, প্রয়োজনীয় ঔষধ, ওভার দ্য কাউন্টার, ওটিসি ঔষধ, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, বেবি কেয়ার, স্যানিটারি প্রোডাক্ট ইত্যাদি। 7 নম্বরটি হচ্ছে ফার্মেসি সাজানো ও মার্কেটিং, পরিচ্ছন্ন আকর্ষণীয় ডিসপ্লে তৈরি করুন, আশেপাশে লিফলেট বিতরণ করুন, সাইনবোর্ড লাগান, চিকিৎসকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। 8 নম্বরটি হচ্ছে আইন মেনে চলা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করা যাবে না, প্রেসক্রিপশন ছাড়া নির্দিষ্ট কিছু ঔষধ বিক্রি করা যাবে না। আপনি যদি বলেন আপনি কোন এলাকায় ফার্মেসি খুলতে চান বা আপনার বাজেট কত, তাহলে আমি আরও নির্দিষ্টভাবে আপনাকে সহায়তা করতে পারি। আপনি কি ইতিমধ্যে জায়গা বাছাই করেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা আপনি করবেনই, তাহলে আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। তো আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকার মাধ্যমে ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল বিস্তারিত নলেজই কালেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।